no lamchok so rajhani khupo channel dekhai ni mukhe dobin chongpingse Mizoram Assam Tripura Manipur Indian phathar tonai Bangladesh sector tini nam buskango khupokta tv mukhe আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মিটিং এ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর। দীপাবলির উপহার হিসাবে রাজ্যের কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকের এই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কর্মচারীদের ৫% ডিএ সেখানে প্রদান করা হবে উইথ এফেক্ট ফ্রম 1 নভেম্বর 2024। আগামী মাসের নভেম্বর মাসের 1 তারিখ থেকে রাজ্য সরকারের কর্মচারীদের ৫% ডিএ সেখানে প্রদান করা হবে, এফেক্ট হবে এবং তার জন্য খরচ কর হবে প্রতি বছরে ৫০০ কোটি টাকা। 1% ডিএ ইকুয়াল টু 100 crore, 5% ইকুয়াল টু 500 crore। প্রস্তাব এসছে 3% দেওয়া, 4% দেওয়া, না 5% দেওয়া, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে উনি চাইছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আরো কম করে আনতে এবং পরিষ্কার ভাষায় বলেছেন যে গ্যাপটা আমরা যত কম করতে পারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 3% ঘোষণা করেছে, 53% টোটাল হয়েছে, আমাদের 25% রয়েছে, আজকে 5% দেওয়া হলো, 30% করা হলো এবং আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর যে ভাড়া সেটাকে আরো কম করে আনা। তো আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ক্যাবিনেটকে, যে আর্থিক প্রতিকূলতার মধ্যে থেকেও আপনারা জানেন যে ভয়াবহ ফ্লাডে ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থ দপ্তর থেকে প্রায় ১৭০০ কোটি টাকা সেখানে বিভিন্ন লস আমাদের সেখানে প্রদান করতে হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি প্রতিটা ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে, প্রবল আমাদের মাননীয় ক্ষতি হয়েছে। তারপরেও এই আর্থিক পরিস্থিতির মধ্যে থেকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কর্মচারীদের ৫% ডিএ সেখানে প্রদান করেছেন। এই ৫% ডিএ প্রদানের ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে গ্যাপ, যেটা আমি আগে বলেছি, সেটা অনেকটা কমলো। ৩০% গিয়ে আমরা দাঁড়িয়েছি। কেন্দ্রীয় সরকার 3% কতদিন আগে ঘোষণা করেছেন, কয়েকদিন আগে, এবং 53% এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আমরা ৩০% দিচ্ছি এবং আগামী দিনে নিশ্চয়ই অর্থনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে এই ডিএ প্রদানের সিদ্ধান্ত আবার পরবর্তী সময় ঘোষণা করা হবে। এটা একটা বলিষ্ঠ সিদ্ধান্ত আজকের এই ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেখানে ঘোষণা করা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যের গর্ব টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেল। দীর্ঘদিন ধরে টিএসআর এর দাবি ছিল যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে প্যারামিলিটারি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগে। বিগত সরকারও সেদিকে কর্ণপাত করেন। তাদের বিভিন্ন দাবি দেওয়া সমস্ত কিছু নিয়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা আন্তরিকভাবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী টিএসআর এর যে রেশন মানি সেটা ১,০০০ থেকে ২,০০০ টাকা করার ঘোষণা করেছে। যেটা আগে রেশন মানি ছিল ১,০০০ টাকা টিএসআর তে, সেই রেশন মানি ১,০০০ থেকে আজ ২,০০০ টাকা করার ঘোষণা সেখানে গ্রহণ করেছে। টিএসআর জওয়ান যারা রয়েছেন তাদের পোশাকের জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হতো,
এখন থেকে সেই টাকা 12,000 টাকা করে প্রদান করা হবে। তাদের যে ইউনিফর্ম পোশাক, আগে সেটা 10,000 টাকা প্রদান করা হতো না। আমাদের সরকার আসার পর সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই 10,000 টাকা থেকে এখন সেই টাকা বাড়িয়ে 12,000 টাকা সেখানে প্রদান করা হবে। প্রত্যেক টিএসআর ব্যাটালিয়নে 5 লক্ষ টাকা করে জিমন্যাসিয়াম স্থাপনের ব্যবস্থা করা হবে। যতগুলো ব্যাটালিয়ন রয়েছে প্রতিটি ব্যাটালিয়নে 5 লক্ষ টাকা করে জিমন্যাসিয়াম, যাতে তারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারে তার জন্য জিমন্যাসিয়াম প্রদানের ব্যবস্থা করা হবে। এবং টিএসআর ব্যাটালিয়নে যারা মেডিকেল অফিসার, ডাক্তার, তাদের চিকিৎসার জন্য থাকেন, তাদের মাসিক যে সাম্মানিক সেটা 60,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অ্যাডহক ভিত্তিতে 240 জন জওয়ানের প্রমোশনের ব্যবস্থা করা হবে। বিভিন্ন টিএসআর জওয়ানরা রয়েছেন যারা বিভিন্ন অনেক বছর ধরে প্রমোশন থেকে বঞ্চিত। অ্যাডহক ভিত্তিতে 240 জন টিএসআর জওয়ানের সেখানে প্রমোশনের ব্যবস্থা করা হবে এবং টিএসআর পোস্টে এবং বারাকের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। তারা যে ক্যাম্প বারাক তাদের রয়েছে, যেখানে তারা থাকেন, সেই ক্যাম্পে অনেক পরিস্থিতি রয়েছে। কিছু কিছু বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সরেজমিনে অনেক জায়গায় উনি গেছেন, পরিদর্শন করেছেন। তো সারা রাজ্যে প্রত্যেকটি টিএসআর ক্যাম্পে যেখানে যে ধরনের শর্টফল গুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য টোটাল 5 কোটি টাকা প্রদানের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো টিএসআরদের জন্য এটা বিরাট সিদ্ধান্ত, বিশেষ করে তাদের যে রেশন মানি দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল সেটাকে বৃদ্ধি করা। 1,000 টাকা ছিল, আমাদের সরকার আসার পরই সে টাকাটা বৃদ্ধি করা হয়েছিল এবং আজকে সেটাকে 2,000 টাকা করার মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন। আমি প্রত্যেক টিএসআর জওয়ানকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সরকারের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। রাজ্যের কর্মচারীদেরকে 5% ডিএ যে প্রদান করা হয়েছে এবং এতে করে প্রতি বছর 500 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ করা হবে। এই যে বলিষ্ঠ সিদ্ধান্ত, এটা কঠিন সময় উনি গ্রহণ করতে পেরেছেন অন্যান্য রাজ্যের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে। তার জন্য আমরা ক্যাবিনেটের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্যের যারা আপামর কর্মচারী সমাজ উপকৃত হবে এই ডিএর মাধ্যমে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আবারও সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। আরো অনেক সিদ্ধান্ত কিছু রয়েছে, কিন্তু আজকে সেই সিদ্ধান্ত আমরা আর আলোকপাত করব না। আগামীকালকে আবার একটা সময় আমরা ক্যাবিনেট আমাদের যে ব্রিফিং সেটা প্রদান করব, কিন্তু আজকে অন্যান্য সিদ্ধান্তগুলো দিয়ে একসঙ্গে সেগুলো আপনারা খাবার নাও করতে পারেন। তার জন্য আজকে এতটুকুই আমরা বলবো, ডিএ নিয়ে বা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে টিএসআর এর উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাকে। এই যে আপনারা ডিএ ঘোষণা করলেন, এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের কত সংখ্যক লোক উপকৃত হবে? এতে করে যারা পেনশনার্স এবং যারা ইন সার্ভিসে রয়েছে, আপনারা জানেন যে পেনশনার্স এবং ইন সার্ভিসে মিলে প্রায় 2 লক্ষের কাছাকাছি আমাদের যে কর্মচারী সংখ্যা, প্রত্যেকে উপকৃত হবে। এটা তো সমস্ত অংশের সরকারি কর্মচারীদের জন্য। যারাই সরকারি কর্মচারী এবং পেনশনার্সরা রয়েছে তাদের প্রত্যেকে সেখানে উপকৃত হবে। পরিষ্কারই সাবজেক্ট রয়েছে যে রিলিজ ফর ফার্দার ইনস্টলমেন্ট অফ ডিএ to the state government employees, pensioners, and enhancement of rate of remuneration wages of fixed pay employees, DRWs, MRWs, PTWs, contingent, etc. তো যারা ইন সার্ভিস রয়েছে প্লাস যারা পেনশনার্স প্রত্যেকে, ইনক্লুডিং DRWs যারা রয়েছে, তারা প্রত্যেকে এটার আওতায় আছে। আমার একটা প্রশ্ন ছিল যে টিএসআর এর যেটা পোশাক 10,000 টাকা থেকে 12,000 টাকা করা হয়, পুলিশ কিংবা এসপি তাদের পোশাকের ক্ষেত্রে এই ধরনের কোনো বৃদ্ধি করা হবে? দেখুন, আজকে যেটা আমি বললাম,
টিএসআর হচ্ছে প্যারামিলিটারি, টিএসআর কিন্তু পুলিশ না, টিএসআর কামস আন্ডার প্যারামিলিটারি। তো টিএসআর এর যে সুযোগ সুবিধা সেটা আলাদা, প্যারামিলিটারি টাইপ, সেটা নেওয়া হয়েছে। পুলিশ স্বাভাবিকভাবেই আমাদের জিএ যে বৃদ্ধি করা হয়েছে তার আন্ডারে চলে আসবে, পুলিশও তো সরকারি কর্মচারী, তো তার আন্ডারে চলে আসবে, আর টিএসআরও সরকারি কর্মচারী, তাদের আন্ডারে আসবে। কিন্তু টিএসআর কে আমরা বরাবরই একটা আলাদা দরজা দিয়ে, যেটা আজকে সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সময় পুলিশ সম্পর্কে যদি সিদ্ধান্ত হয় সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। আর এসপিও, আমরা গত কয়েকদিন আগে এসপিওদের বেতন ভাতা বৃদ্ধি করেছি, গত মাসখানেক আগে এসপিওদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে। দেখুন, এটা প্রো পিপল গভর্নমেন্ট, আমি আবারও বলছি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। যে কোনো সিদ্ধান্ত আমরা জনগণের বিবেচনা কথা মাথায় Khaksaha jotno rajahani khupo channel na ye tone ronatre video ta maison en bapunda wonang bo channel be kroni to de